Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট করব, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা আজকে শিখব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। লেটস স্টার্ট দ্য ক্লাস। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথমে আমাদের কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে টেন্স সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, নতুবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যাবে না। কারণ এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদের টেন্সের বিষয়গুলো আসবে। সো যারা টেন্স সম্পর্কে ধারণা নেই, ভালো ধারণা নেই, তারা টেন্সটা অবশ্যই ভালো করে পরে আসতে পারো। আর তা না হলে আমার টেন্সের উপরে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সের উপরে, পাস্ট টেন্সের উপরে, ফিউচার টেন্সের উপরে, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, তো আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে অনলি থাকলে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি থাকে, যখন আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব তখন যদি কোনো ব্যক্তিকে বোঝায় অনলি দ্বারা, তাহলে নান বাট হবে। অনলি দ্বারা যখন কোনো ব্যক্তিকে বোঝাবে তা নান বাট হবে। আবার অনলি দ্বারা যদি কোনো বস্তু বা প্রাণীকে বোঝায় তাহলে নাথিং বাট হবে। অনলি দ্বারা কোনো বস্তু বা প্রাণীকে বোঝায় নাথিং বাট হবে। আর অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল। এইটা কিন্তু, এই নিয়মটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, পরে কিন্তু বুঝতে হবে, আগে কিন্তু মুখস্থ করতে হবে এই নিয়মটা। ঠিক আছে, যে অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝালে নান বাট হবে, অনলি দ্বারা কোনো বস্তু বা প্রাণীকে বোঝালে নাথিং বাট, অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন হবে। ঠিক আছে, সো আমরা উদাহরণগুলো দেখি। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে শুধু সায়েন্সের ছাত্রছাত্রীরাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা এটাকে নেগেটিভ করতে হবে। আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো। সেটা হচ্ছে আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, মানে হাউস থেকে না বোধক করবো বাক্যটি, বাক্যের অর্থ যাতে পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখবো। ঠিক আছে, বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না, কোনোভাবে পরিবর্তন করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট জিনিস যে বাক্যের অর্থ পরিবর্তন না করে বাক্যটাকে নেগেটিভ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলছে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা যদি আমি নেগেটিভ করি, যেহেতু অনলি দ্বারা সায়েন্সের ছাত্রছাত্রীদেরকে বোঝানো হচ্ছে, যে শুধুমাত্র সায়েন্সের ছাত্রছাত্রীরা, মানে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। তো এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? সায়েন্স স্টুডেন্টস, মানে বিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে। সো অবশ্যই কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। সো ব্যক্তি যেহেতু বোঝাচ্ছে, তাহলে অনলির জায়গায় আমরা কী লিখবো? নান বাট লিখবো। ওকে, তো এখানে নান বাট দিয়ে দিলাম, অনলির জায়গায় নান বাট দিয়ে দিলাম, তারপর বাকিটা যেভাবে আছে সেভাবে রাখবো। ঠিক আছে, তো নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে বিজ্ঞানের ছাত্রছাত্রী ছাড়া অন্য কেউ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, আগেরটা বলছে যে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর এখন বলছে যে বিজ্ঞানের ছাত্রছাত্রী ছাড়া অন্য কেউ এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাট বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবেই আমাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে। অর্থের পরিবর্তন করা যাবে না, বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না, বাক্যের অর্থ পরিবর্তন না করে আমাদেরকে সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। সো এটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রধান নিয়ম। তারপর দেখো অ্যাফার্মেটিভে আছে আই লাইক অনলি ম্যাঙ্গো, আমি শুধু আম পছন্দ করি। আই লাইক অনলি ম্যাঙ্গো, তো এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? আমকে বোঝাচ্ছে। সো একটা বস্তুকে বোঝাচ্ছে, যাই হোক, তাহলে একটা ফলকে বোঝাচ্ছে। সো এখানে আমরা অনলির জায়গায় নাথিং বাট দেবো, অনলি দ্বারা নাথিং বাট। সো আই লাইক, অনলির জায়গায় লিখবো নাথিং বাট ম্যাঙ্গো। আই লাইক নাথিং বাট ম্যাঙ্গো, যে আমি আম ছাড়া অন্য কিছু পছন্দ করি না। তো আই লাইক অনলি ম্যাঙ্গো, অ্যাফার্মেটিভ হচ্ছে আমি শুধু আম পছন্দ করি। আর আই লাইক নাথিং বাট ম্যাঙ্গো, আমি আম ছাড়া অন্য কিছু পছন্দ করি না। সো কথা কিন্তু একই, ঠিক আছে, কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। এরপরে আরেকটা উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভে আছে দে হ্যাভ অনলি টু কার্স, দে হ্যাভ অনলি টু কার্স, তাদের দুটি গাড়ি আছে। সো এখানে অনলি দ্বারা টুকে বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে জানি সংখ্যা বোঝালে অনলির জায়গায় নট মোর দেন বা নট লেস দেন নেবো, নট মোর দেন বা নট লেস দেন। সো এখানে হয় দে হ্যাভ, এই অনলির জায়গায় আমরা নট মোর দেনও লিখতে পারি, নট লেস দেনও লিখতে পারি। তারপর টু কার্স, তো দে হ্যাভ নট মোর দেন টু কার্স, অথবা দে হ্যাভ নট লেস দেন টু কার্স। এটা হচ্ছে দে হ্যাভ অনলি টু কার্স, মানে তাদের শুধু দুটি গাড়ি আছে বা তাদের মাত্র দুটি গাড়ি আছে। আর দে হ্যাভ নট মোর দেন টু কার্স যদি আমরা বলি, তাহলে হবে তাদের দুটি গাড়ি থেকে বেশি নেই। আবার দে হ্যাভ নট লেস দেন টু কার্স, তাদের দুটি গাড়ি থেকে কম নেই। সো এখানে দুটো গাড়ি কি বোঝাচ্ছে? সো এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার অনলি থাকলে নিয়মটা। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা পরের নিয়মটাতে যাই। রুল 2,
মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। তবে এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর জায়গায় আমরা সরাসরি ক্যান নট বাট লিখতে পারবো, কিন্তু মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর জায়গায় ক্যান নট হেল্প লেখার পরে অবশ্যই ভার্বটা যদি যখন আমরা বসাবো মেইন ভার্বটা, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, ঠিক আছে। আর ক্যান নট বাট দিলে আইএনজি যোগ করতে হবে না, যে আছে সেইভাবেই থাকবে। সো আমি মনে করি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট দেওয়াটাই ভালো, যারা একটু দুর্বল স্টুডেন্ট বা ভালো একটু কম বোঝে। আবার যারা একটু ভালো বোঝে তারা যদি এটা লিখতে পারে, ক্যান নট হেল্পও লিখতে পারে। বাট ক্যান নট হেল্প দিলে আমাদের যে মূল ভার্বটা থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভে আছে ইউ মাস্ট ইয়েল টু ইয়োর ফেট, ইউ মাস্ট ইয়েল টু ইয়োর ফেট। তো ইউ মাস্ট ইয়েল টু ইয়োর ফেট, ইয়েল্ড মানে হচ্ছে মেনে নেওয়া। সো ইউ মাস্ট ইয়েল, তুমি অবশ্যই মেনে নেবে, টু ইয়োর ফেট, তোমার ভাগ্যকে। তো ইউ মাস্ট ইয়েল টু ইয়োর ফেট, তুমি অবশ্যই তোমার ভাগ্যকে মেনে নেবে। তো আমরা এটা নেগেটিভ কীভাবে করবো, যেহেতু এখানে মাস্ট আছে, আমরা জানি যে মাস্ট থাকলে ক্যান নট বাট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট। সো আমাদের যেহেতু এখানে মাস্ট আছে, সো আমরা এখানে ক্যান নট বাট লিখবো। তাহলে ইউ মাস্ট ইয়েল টু ইয়োর ফেট, এটা হয়ে যাবে ইউ ক্যান নট বাট, মাস্টের জায়গায় আমরা কী লিখবো, ক্যান নট বাট। এই যে ক্যান নট বাট, তারপরে যা আছে বাক্যটা লিখে যাব। তাহলে ইয়েল টু ইয়োর ফেট মানে ইউ ক্যান নট বাট ইয়েল টু ইয়োর ফেট, তুমি তোমার ভাগ্যকে না মেনে পারবে না, তুমি তোমার ভাগ্যকে না মেনে পারবে না। সো ইউ ক্যান নট বাট ইয়েল টু ইয়োর ফেট, ইউ ক্যান নট বাট ইয়েল টু ইয়োর ফেট, এটা হচ্ছে আমার নেগেটিভ। এখন যদি আমি এই মাস্টের জায়গায় ক্যান নট বাট না দিই, ক্যান নট হেল্প দিই, তাহলে আমাদের যেখানে যে মূল ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটি হচ্ছে কথা। যেমন এটাকে আমি এইভাবে করতে পারি, ইউ ক্যান নট হেল্প, ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্প দিলাম, তাহলে আমাকে ক্যান নট হেল্প যদি আমি দিই, বাটের জায়গায় হেল্প বসাই, তাহলে এখানে পরবর্তী যে ভার্বটা থাকবে আমাকে সেই ভার্বের আইএনজি দিতে হবে। সো বাক্যটা হবে ইউ ক্যান নট হেল্প ইয়েল্ডিং টু ইয়োর ফেট, অর্থ একই রকম, যে তুমি তোমার ভাগ্যকে না মেনে পারবে না। আরেকটা উদাহরণ দেখি, অ্যাফার্মেটিভ হচ্ছে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। তো মাস্টের যে আমরা ক্যান নট বার দিব, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। আশা করি বুঝতে পেরেছো। রুল 3, রুল 3টা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনেক সময় এভরি দিয়ে অনেকগুলো বাক্য থাকে। সো এভরির জায়গায় আমরা দেয়ার ইজ নো লিখবো, তারপরে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে সেটা বসাবো, তারপরে বাট বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট। তো আমরা জানি যে এভরির জায়গায় দেয়ার ইজ নো হবে, তারপরে যে এখানে যে ভার্বটা থাকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে, মানে ভার্বের পূর্ব পর্যন্ত বলতে এখানে ওয়ান আছে, শুধু ওয়ান বসবে, তারপর বাট বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ, ঠিক আছে। তো এভরি জায়গায় দেয়ার ইজ নো দিলাম, দেয়ার ইজ নো, তারপরে এই যে বার্বের পূর্ব পর্যন্ত বসে, তো বার্বের পূর্ব পর্যন্ত ওয়ান আছে অনলি, তো দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, তারপরে বার্ট বসবে, আর যে বার্ট দিয়ে দিলাম নিয়মের, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, এই যে বার্ব থেকে যা আছে সবটা, হেটস এ টেরোরিস্ট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেরোরিস্ট, এটা হচ্ছে এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট। এর অর্থটা হচ্ছে প্রত্যেকেই একজন সন্ত্রাসীকে ঘৃণা করে। নেগেটিভটা যখন করা হলো, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেরোরিস্ট, যে এমন কেউ নেই যে একজন সন্ত্রাসীকে ঘৃণা করে না। এই বাক্যটাকে আমরা এভাবেও নেগেটিভ করতে পারি, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজন্ট হেট এ টেরোরিস্ট, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজন্ট হেট এ টেরোরিস্ট, যে এমন কেউ নেই যে একজন সন্ত্রাসীকে ঘৃণা করে না। আবার এটাকে এভাবেও নেগেটিভ করা যায়, নো ওয়ান লাইকস এ টেরোরিস্ট, কেউই একজন সন্ত্রাসীকে পছন্দ করে না, নো ওয়ান লাইকস এ টেরোরিস্ট, এভাবেও নেগেটিভ করা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের নিয়মটাতে যাই। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হেড দিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা নো সুনার হেড লিখবো, তারপরে যে সাবজেক্ট আসে ওই সাবজেক্টটা বসাবো, তারপর নো সুনার হেড দেওয়ার পরে কিন্তু ভার্বটার বি3 বসাতে হবে, ভার্বের বি3 বসাতে হবে। আর সার্টেন সেন্টেন্সে যদি কমা থাকবে সেই কমা উঠে দেন বসবে, ঠিক আছে। ওকে, যেমন উদাহরণগুলো দেখি আমি। As soon as he saw the tiger, he ran away. বাঘটিকে দেখা মাত্রই সে পালিয়ে গেল। সো as soon as দিয়ে যেহেতু আছে, তার প্রথমে আমি no sooner had বসিয়ে দিব, তারপর সাবজেক্ট হি আছে, তারপর যে ভার্বের বি3 মানে সো আছে, সো বি3 হয়, বি3 বলতে ফার্স্ট পার্টিসিপল, সো থেকে হয়ে যাবে সিন, সো সি সো সিন, সো এখানে সো এর বি3 হচ্ছে সিন। no sooner had he seen the tiger, তারপর এই কমা ওঠে দেন বসবে, কমা ওঠে আমরা দেন বসাবো, দেন তারপর বাকি অংশ হি ran away। তো no sooner had he seen the tiger then he ran away। বাঘটিকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল, সে বাঘটিকে দেখতে না দেখতেই সে পালিয়ে
গেল। সো অর্থে কিন্তু পরিবর্তন হয় নাই, মোটামুটি অর্থটা একই রকম আছে। সো এইভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড দিয়ে করবো, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিয়ে করবো। আমরা আরেকটা উদাহরণ দেখি। অ্যাজ সুন অ্যাজ দ্য বয় সো দ্য পুলিশ হি র্যান ওয়ে, নো সুনার হ্যাড, আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিব, তারপর সাবজেক্ট দা বয় লিখবো, তারপর যে ভার্বের বি3 হবে, সো থেকে সিন বি3 দ্য পুলিশ, আর ওই কমা ওটা দেন বসবে, তারপর বাক্যের বাকি অংশ, দেন হি র্যান অ্যাওয়ে। তো নো সুনার হ্যাড দ্য বয় সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। আশা করছি এই নিয়মটা বুঝতে পেরেছ। আসো আমরা রুল নাম্বার 5 দেখি। বিপরীত শব্দ দিয়েও নেগেটিভ করা যায়, বিপরীত শব্দ দিয়েও নেগেটিভ করা যায়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখি আমরা, হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। তো আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে অর্থ ঠিক রেখে তাহলে হবে হি ইজ নট, আমরা এখানে নট দিয়ে দিই, তো হি ইজ নট এ ব্যাড ম্যান, গুড ম্যানের জায়গায় ব্যাড ম্যান, এখানে নট দিলাম, এখানে বিপরীত শব্দ দিলাম, তাহলে অর্থটা দাঁড়ালো সে একজন খারাপ মানুষ নয়। কিন্তু যদি আমি এখানে ঠিক আছে এটা হয়ে গেছে, কিন্তু যদি আমি এখানে হি ইজ নট এ গুড ম্যান লিখতাম তাহলে সে ভালো মানুষ নয়, বা কোনো নেগেটিভ হতো, কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যেত। সো অর্থের পরিবর্তন করে কিন্তু বাক্য নেগেটিভ করা যাবে না। তাহলে এখানে যদি আমরা নট দিই তারপরে এখানে অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ বসাতে পারি, যেমন হি ইজ নট এ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ নয়। সেম আরেকটা উদাহরণ দেখি, রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব একজন সৎ লোক বা সৎ ছেলে। তো রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়, রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়, রাকিব একজন অসৎ ছেলে নয়। সো এখানে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। সো আরেকটা উদাহরণ দেখি, দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, এটা একটা অসাধারণ জাহাজ, দিস ওয়াজ এটা একটা অসাধারণ জাহাজ ছিল, তো এটা নেগেটিভ করা হয়েছে, দিস ওয়াজ নট, দিস ওয়াজ নট এটা নেগেটিভ দিলাম, অ্যান অর্ডিনারি শিপ, যে এটা একটা সাধারণ জাহাজ ছিল না, এটা একটা সাধারণ জাহাজ ছিল না। পরের নিয়মটা দেখি, অলওয়েজ থাকলে নেভার হবে প্লাস অপোজিট ওয়ার্ড হবে, মানে নেভার দিতে হবে প্লাস বিপরীত শব্দ দিতে হবে। সেম মানে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় সময়নিষ্ঠ ছিল, মানে সময় মতো সব কিছু করতো। তো এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হি ওয়াজ অলওয়েজ জায়গায় আমরা নেভার দিব, প্লাস আমাদের এটার বিপরীত শব্দ হলো পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ, আর লেট মানে হচ্ছে দেরি। তাহলে হি ওয়াজ নেভার লেট, সে কখনো দেরি করেনি। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় পাংচুয়াল ছিল, মানে সময়নিষ্ঠ ছিল। হি ওয়াজ নেভার লেট, সে কখনো দেরি করেনি। আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, আই অলওয়েজ টেল ট্রুথ, আমি সবসময় সত্য বলি। তো আই নেভার টেল লাই, আমি কখনো মিথ্যা বলি না। তো একই রকম, বাক্যের অর্থ পরিবর্তন হয়নি কিন্তু বাক্য নেগেটিভ হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। রুল 7, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসবে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি কোনটা, যে ডিগ্রি 3টা ফর্ম, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসবে, তারপরে যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসবে। প্রথমে নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তারপরে বার বসবে, তারপরে এস প্লাস এজের পরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, তারপর আবার এজ বসবে, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিয়মটা। তো আমরা একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য গেম, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য গেম, সে হলো দলের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়। ঠিক আছে, তো আমরা এখানে সুপারলেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে। সো আমরা কি করব, প্রথমে নো আদার দিয়ে দেব, নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সো সুপারলেটিভ দ্য বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ, সো এর পরের অংশ প্লেয়ার ইন দ্য টিম, তো নো আদার প্লেয়ার ইন দ্য টিম, নো আদার প্লেয়ার ইন দ্য টিম লিখবো। তারপর হচ্ছে ভার্ব, তো এখানে নো আদার প্লেয়ার ইন দ্য টিম, এখানে ইজ হবে কারণ হচ্ছে এটা তারপর সিঙ্গুলার নাম্বারই, সো ইজি হবে। তারপর অ্যাজ হবে, তারপরে এখানে যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে সেটার পজিটিভ ফর্ম হচ্ছে, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, গুড বেটার বেস্ট, সো এখানে গুড হবে আর পজিটিভ ফর্ম। তারপর আবার অ্যাজ দিলাম, তারপর যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের অবজেক্ট বসে, হি হলো সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে হিম। ওকে, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। ওকে, এর অর্থ হলো দলের অন্য কোনো খেলোয়াড় তার মতো ভালো নয়। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তুমি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক বা ভালো ছেলে। তো ওটা নেগেটিভ হবে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার দিব প্রথমে, তারপর সুপারলেটিভের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, এই বয় ইন দ্য ক্লাস দিব, তারপর বার। সো নো আদার আমরা জানি এটা সিঙ্গুলার, এখানে আর আছে কিন্তু এটা সিঙ্গুলার ইজ হবে। এমিদারের মধ্যে নো আদার থাকলে সিঙ্গুলার হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপরে অ্যাজ বসে, তারপরে যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে ওইটার পজিটিভ ফর্ম, তো বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর আবার অ্যাজ বসে, তারপরে যে সাবজেক্ট আছে আর অবজেক্টিভ, তো ইয়ের অবজেক্টিভ ফর্ম অবজেক্টেই। ওকে,
তাহলে ইউ ইউই হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, ক্লাসের কোনো বালকই তোমার মতো ভালো নয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। চলো রুল নাম্বার 8 দেখি। বলছে দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, আগে ছিল আমাদের সুপারলেটিভ ডিগ্রি, এখন হচ্ছে দেন এনি আদার এবং দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসে, সেম আগের মধ্যে এনি আদার বা অল আদারের পরের অংশ বসবে, তারপর প্রদত্ত ভার্ব বসবে, তারপরে সো বা অ্যাজ, আমরা সো অ্যাজ লিখতে পারি, সো বা অ্যাজ বসবে, তারপরে আবার কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, তারপরে অ্যাজ বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্ট, সেম আগেরটার মতোই। প্রথমে নো আদার বসবে, আগে ছিল সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যে এনি আদার অল আদার আছে, এই এনি আদার এবং অল আদারের পরের অংশ। ঠিক আছে, সেম একই রকম নিয়মটা। তারপর একটা আমরা উদাহরণ দেখে নিই বিষয়টা পরিষ্কার করার জন্য। অ্যাফার্মেটিভ আছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো এটা হচ্ছে প্রথমে নো আদার দেবো, যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি এটা, তো নো আদার দেবো, তারপর বলছে দেন এনি আদার বা দেন অল আদার, যদি এটার পরের যে অংশটা আছে আমরা সেটা লিখবো। তো এখানে আছে বয় ইন দ্য ক্লাস, তো নো আদার বয় ইন দ্য ক্লাস, এখানে যেহেতু এটা সিঙ্গুলার সো ইজ আছে, এখানে ইজই হবে বার, তো ইজ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপরে সো বা অ্যাজ আমরা যেটাই লিখি অ্যাজও লিখতে পারি, সো আমরা অ্যাজ দিলাম, তারপরে এখানে যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে যেটা এর পজিটিভ ফর্ম, তো বেটারের পজিটিভ ফর্ম তো গুড, এরপরে আবার এস, তারপরে যে সাবজেক্ট থাকবে অবজেক্টিভ ফর্ম হবে বা অবজেক্ট হবে, সো হি থেকে হিম। ওকে, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তো ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। তো নো আদার সিটি ইন বাংলাদেশ, যেহেতু এটা দেন অল আদার বা দেন এনি আদার আছে, সো আমরা জানি যে এই দেন অল আদার দেন এনি আদার দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে আমরা এটাকে যখন আমরা নেগেটিভ থেকে নেগেটিভ করব তখন অবশ্যই প্রথমে নো আদার দিয়ে দিব। আর একটা কথা বলেছিলাম যে নো আদার মানে হচ্ছে সিঙ্গুলার, সো এখানে দেখো আছে নো আদার প্রথমে দিলাম, তারপর কিন্তু দেন অল আদারের পরের অংশ সিটিজ ইন বাংলাদেশ, সো সিটিজ ইন বাংলাদেশ লেখা যাবে না, কারণ নো আদার সিঙ্গুলার হয়, সো নো আদারের পরের এই যে নাউনটা হবে সেটাও সিঙ্গুলার হবে, সো নো আদার সিটি নট সিটিজ। ওকে, নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাউন হবে। ঠিক আছে, নো আদার সিটি ইন বাংলাদেশ, সিটিজ ইন বাংলাদেশ না, সিটি ইন বাংলাদেশ। তারপর এখানে বার হচ্ছে ইজ, তো ইজ বলতে এমিজার, এমিজারের মধ্যে ইজই হবে, নো আদার সিটি যেহেতু সিঙ্গুলার, সো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ, তারপরে অ্যাজ বসবে, তারপরে বিগারের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, বিগ বিগার বিগেস্ট, সো এখানে বিগারের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, তারপরে আবার অ্যাজ বসবে, তারপর সাবজেক্ট ঢাকা, ঢাকার অবজেক্টিভ ফর্ম ঢাকাই। ওকে, তো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আশা করছি এই নিয়মটা বুঝতে পেরেছো। চলো রুল নম্বর 9 দেখি। দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেনের শেষের অংশ প্রথমে বসে, দেনের শেষের, এখন কথা হচ্ছে এটাও কম্পারেটিভ, তো এখানে পার্থক্য হচ্ছে এর আগে ছিল দেন এনি আদার দেন অল আদার যুক্ত, বাট এখন শুধু দেন, তো শুধু দেন যদি থাকে আমরা কীভাবে করব, দেনের শেষের অংশ প্রথমে বসবে, প্রথমে যে দেন আছে দেনের শেষের অংশ প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে, টেন্স বা পার্সন অনুযায়ী বসবে, তারপরে নট, তারপরে সো বা অ্যাজ, তারপরে কম্পারেটিভ যে ডিগ্রিটা আছে এর পজিটিভ ফর্ম বসবে, তারপরে অ্যাজ বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্ট, মানে বাকিটা সবটাই মোটামুটি একই রকম আছে, জাস্ট ওই জায়গায় একটু পার্থক্য আছে আমাদের। এখন আমাদের নো আদার হবে না, আমরা আগে যেমন দেন এরিয়া দেন অল আদার থাকতে যেরকম আমরা নো আদার দিয়ে করেছি, বাট এখন এটা এরকম করা যাবে না, এখন শুধু দেন থাকবে। তো দেন থাকলে দেনের পরে যে অংশটা থাকবে সেই অংশটা আগে লিখতে হবে, যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তো এখানে দেনের পরে আছে ইউ, তো আমরা ইউ লিখবো। তো এটা যেহেতু এখানে অবজেক্টিভ কেস, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, তো ইউ এর সাবজেক্ট ইউ এস, সো আমরা এখানে ইউ লিখবো। ওকে, কারণ ইউ থেকে তো ইউই হয় সাবজেক্ট, তো ইউ এর সাথে কিন্তু এখানে যে বার্ব আছে হি এর সাথে ইজ, কিন্তু এখানে তো ইউ এর সাথে ইজ হয় না, ইউ এর সাথে এমিজার, এই সমকক্ষ বার্ব, সো ইউ এর সাথে এমিজারের মধ্যে আর হয়, সো ইউ আর, তারপর বলছে আমাদের নট বসে, তো নট দিলাম, ইউ আর নট, তারপরে অ্যাজ বা সো, সো দিতে পারি, অ্যাজ দিলাম, অ্যাজ দিলাম বা সো দিলাম, যাই দিই, সো বা অ্যাজ যে কোনো একটা দিতে পারি, মনে করো অ্যাজ দিলাম, অ্যাজ, তারপরে এখানে যে মানে কম্পারেটিভ ডিগ্রি যেটা আছে আর পজিটিভ, তো স্ট্রঙ্গার, স্ট্রঙ্গারের পজিটিভ হচ্ছে স্ট্রং, তাহলে আমরা এখানে লিখবো স্ট্রং অ্যাজ, আবার অ্যাজ দিব, তারপরে এখানে যে সাবজেক্ট আছে আর অবজেক্টিভ ফর্ম হবে, তাহলে হি থেকে হিম হয়ে যাবে। তাহলে বাক্যটা হলো ইউ আর নট অ্যাজ বা সো স্ট্রং অ্যাজ হিম। আর একটা উদাহরণ দেখে নিই, আই এম টলার দেন ইউ, আই এম টলার দেন ইউ, তাহলে ইউ এখানে আছে, তো ইউটা সাবজেক্ট হয়েছে ইউ, ইউর সাথে তো আর হয়, তো ইউ আর, তারপর নট বসে, আমরা জানি নট বসালাম, তারপরে আবার অ্যাজ, তারপর যে এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে টলার এর পজিটিভ ফর্ম টল, তো এখানে টল হবে,
তারপর আবার এস, তারপরে এখানে যে সাবজেক্ট আছে অবজেক্টিভ ফর্মের জন্য আই থেকে মি হয়ে যাবে, ঠিক আছে। তো ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি, ইউ আর নট টল অ্যাজ টল মি, ওকে, তুমি আমার মতো লম্বা নয়, আই এম টলার দেন ইউ, আমি তোমার থেকে লম্বা। আর এটা হচ্ছে ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি, তুমি আমার মতো লম্বা নয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। রুল নম্বর 10, এজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথম এজের পরিবর্তে নট লেস এবং শেষ এজের পরিবর্তে দেন বসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এজ যুক্ত পজিটিভ ডিগ্রি নেগেটিভ করতে হলে প্রথম এজের পরিবর্তে নট লেস এবং পরে এজের পরিবর্তে দেন বসে। খুব সিম্পল, প্রথম এজের পরিবর্তে নট লেস এবং পরবর্তী এজের পরিবর্তে দেন বসে। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার এ স্ট্রং এজ রাকিব, রবি অ্যান্ড রাহাত ওয়ার এ স্ট্রং অ্যাজ রাকিব। নেগেটিভ আমরা কীভাবে করবো, রবি অ্যান্ড রাহাত ওয়ার, প্রথম এজের জায়গায় হবে নট লেস, আমরা এই এর জায়গায় নট লেস দিব, তারপরে স্ট্রং, আবার এই এর জায়গায় দেন দিব, ওকে। রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব, ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব, এই এজের জায়গায় দেন, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, হি ইজ নট লেস, প্রথম এজে নট লেস, তারপরে এজে দেন, ওকে। হি ইজ নট লেস গুড, এই এজে হবে দেন ইউ, হি ইজ নট লেস গুড দেন ইউ, ওকে। রুল নাম্বার 11, লেস দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গায় নট এস বসে আর দেনের জায়গায় অ্যাজ বসে, ঠিক আছে। সো এটার মানে আগেরটার বিপরীত, ওকে। বলছে লেস এবং দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গায় নট এস বসে এবং দেনের জায়গায় অ্যাজ বসে। সিম্পল, লেসের জায়গায় নট এস এবং দেনের জায়গায় অ্যাজ বসবে, ঠিক আছে। তো এফার্মেটিভ হচ্ছে হি ইজ লেস আগলি দেন ইউ সেড, হি ইজ লেস আগলি দেন ইউ সেড। তো হি ইজ, ওই লেসের জায়গায় হবে নট এস, এই লেসের জায়গায় কী হবে, নট এস। তো হি ইজ নট এস আগলি, এই দেনের জায়গায় আবার এস, ইউ সেড, হি ইজ নট এস আগলি অ্যাজ ইউ সেড, হি ইজ লেস আগলি দেন ইউ সেড, হি ইজ নট এস আগলি অ্যাজ ইউ সেড। অ্যাফার্মেটিভ, ইউ আর লেস গুড দেন হি সেড, ইউ আর নট অ্যাজ, ইউ আর নট অ্যাজ, এই লেসের জায়গায় হবে নট এস, ইউ আর নট অ্যাজ গুড, এই দেনের জায়গায় হবে আবার এস দিলাম, দেনের জায়গায় এস দিলাম, তারপরে হি সেড, ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেড। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরের নিয়মটা দেখি। রুল নাম্বার 12, টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় সো বসে এবং টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। প্রথমে টু এর জায়গায় কী বসে, সো বসবে, তারপরে টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে দ্যাট বসবে, তারপর পুনরায় সাবজেক্ট বসে, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট না হলে কুড নট বসবে, তারপরে প্রদত্ত টু এর পরের অংশ বসবে, বসবে, ওকে। তারপর টু এর পরের অংশ বসাতে হবে, ওকে। তো এখানে হচ্ছে নিয়ম, প্রথম টু এর জায়গায় সো বসে, তারপর টু এর পরের যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেটা বসে, তারপর দ্যাট বসে, তারপর পুনরায় সাবজেক্ট বসাতে হবে, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট না হয় কুড নট, কুড নট বসাতে হবে, তারপর প্রদত্ত টু এর পরের অংশ মানে টু এর পরে যা আছে সেটা থেকে যেতে হবে, ওকে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন অ্যাফার্মেটিভে আছে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ, এই টু এর জায়গায় সো, তারপরে এই যে টু এর আগ পর্যন্ত আমরা লিখে যাব, তাহলে উইক, এখানে শুধু উইক আছে, সো হি ইজ সো উইক, তারপরে দ্যাট বসবে, নিয়মের দ্যাট বসবে, হি ইজ টু উইক টু ওয়াক, তো হি ইজ সো উইক, এই টু এর আগে আমরা দ্যাট বসাবো, তারপরে আমরা সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং হি বসালাম, যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, সো আমরা ক্যান নট লিখলাম, ফার্স্ট নিয়মে তাহলে কুড নট লিখতাম, ওকে। তো হি ক্যান নট, তারপরে এই যে এখানে আছে টু এর পরের অংশ, তো টু এর পরের অংশ তো শুধু ওয়াক আছে, আরও কিছু থাকলে আমরা সেটাও লিখতাম, ঠিক আছে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। The sum was too difficult for me to work out. The sum was too difficult for me to work out. অঙ্কটি সমাধান করা, যে ওয়ার্কআউট মানে সমাধান করা, একটা ফ্রেজাল ভার্ব, তো সমাধান করা, তো দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি, যে অঙ্কটি আমার জন্য খুবই কঠিন ছিল টু ওয়ার্কআউট, সমাধান করার জন্য। এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভে আছে, সো এটাকে আমি এখন নেগেটিভ করব। দ্য সাম ওয়াজ, এই টু এর জায়গায় আমরা সো দিব, তারপরে কিন্তু এই টু এর আগ পর্যন্ত যা আছে সেটা লিখে দেবো, ডিফিকাল্ট ফর মি লিখবো, তারপর দ্যাট বসবে, তারপর সাবজেক্ট বসবে আবার, যে এখানে আই কুড নট ওয়ার্ক আউট, আমি সমাধান করতে পারিনি, সো এখানে কে সমাধান করতে পারেনি, যে দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি, যে অঙ্কটি আমার জন্য খুবই কঠিন ছিল
সমাধান করার জন্য। সো এখানে কে সমাধান করবে, আমি করব। সো এখানে আই, বাট এখানে দ্য সাম দিলে কিন্তু হবে না, সাম তো আর অঙ্কটা করতে পারবে না, করতে পারবে না, তো আমি করতে পারবো না, মানে এখানে সাবজেক্টটা কিন্তু আমি হবে। সো আই দিলাম, তারপর যেহেতু বাক্যটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স, সো এখানে ক্যান নট না দিয়ে কুড নট দিব। তারপরে এখান থেকে এই টু এর পরে যে অংশটা আছে সেটা লিখবো, ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট লিখে দেবো, ঠিক আছে। দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট, তো এটা নেগেটিভ হচ্ছে। দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট। আশা করি বুঝতে পেরেছো। রুল নাম্বার 13, তো এন্ড বা বথ এন্ড দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা সেটাকে নট অনলি বা বাট অলসো দিয়ে নেগেটিভ করবো। এন্ড বা বথ এন্ড, এন্ড বা বথ এন্ড যদি থাকে তোমরা সেই বাক্যটাকে আমরা নেগেটিভ করব নট অনলি বাট অলসো দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে। ওকে, তোমরা উদাহরণ দেখে নেই। হি টুক কফি অ্যান্ড বিস্কিট, হি টুক কফি অ্যান্ড বিস্কিট। হি টুক, এই যে এন্ডের আগে যে যুক্ত করা হয়, দুইটা নাউন হোক বা অ্যাডজেক্টিভ যাই মানে যোগ করা হোক, তো এন্ডের প্রথম অংশ বসে নট অনলি, পরের অংশ বসে বাট অলসো। ওকে, যেমন এখানে হি টুক কফি অ্যান্ড বিস্কুট, সে কফি এবং বিস্কুট খেলো, তো এখানে কফি একটা আইটেম, এখানে বিস্কুট একটা আইটেম। সো প্রথম আইটেমটার আগে নট অনলি, পরের এন্ডের জায়গায় বাট অলসো লিখলেই হবে, ঠিক আছে। যেমন হি টুক নট অনলি কফি, হি টুক নট অনলি কফি, এই এন্ডের জায়গায় আমরা বাট অলসো লিখবো, এই এন্ডের জায়গায় বাট অলসো। হি টুক নট অনলি কফি বাট অলসো বিস্কিট, হি টুক নট অনলি কফি বাট অলসো বিস্কিট। আরেকটা জানি, বথ হি অ্যান্ড শি ওয়ার গুড ফ্রেন্ডস, তো প্রথম এই বথ আর অ্যান্ড হলে বথের জায়গায় হবে নট অনলি আর অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো, ঠিক আছে। সো বথের জায়গায় আমরা লিখবো নট অনলি, তার সাথে হি, আর এই অ্যান্ডের জায়গায় লিখবো বাট অলসো। ওকে, নট অনলি হি বাট অলসো she were good friends, she were good friends, not only he but also she were good friends. ওকে, আশা করি বুঝতে পেরেছো। রুল নাম্বার 14, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এ লিটিল থাকে তাহলে নট মাচ লিখতে হবে নেগেটিভে, এ ফিউ থাকলে নট মেনি লিখতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। সো এখানে এ লিটল আছে, সো আমরা এটাকে নট মাচ লিখবো নেগেটিভ করার সময়। দেয়ার ইজ নট মাচ, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, শুধু এ লিটলের জায়গায় নট মাচ, এ ফিউর জায়গায় নট মেনি। ওকে, আর কোনো পরিবর্তন নেই। Now I have a few friends, I have a few friends, so I have not many, a few থাকলে not many, so I have not many friends, I have not many friends, I have a few friends, I have not many friends. আমার অল্প কয়েকটা বন্ধু আছে, আর নেগেটিভ হচ্ছে I have not many friends, আমার বেশি বন্ধু বা অনেক বন্ধু নেই, আমার অনেক বন্ধু নেই। সো বাক্যের অর্থটা কিন্তু একই রকম। রুল নাম্বার 15, মাস থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস থাকে তাহলে আমরা নেগেটিভ করবো নট এ লিটল দিয়ে, many থাকলে not a few, not a few, মাস থাকলে not a little, many থাকলে not a few। যেমন অ্যাফার্মেটিভে আছে there are many students in the class, there are many এর জায়গায় আমরা লিখবো not a few, many এর জায়গায় লিখবো not a few, many এর জায়গায় লিখবো not a few, আর মাসের জায়গায় লিখবো not a little। ওকে, there are many students in the class, তো many আছে আমরা কি লিখবো not a few, there are not a few students in the class, many এর জায়গায় not a few, many এর জায়গায় কি হবে not a few, আর মাছের জায়গায় হবে not a little, not a little। there is much water in the font, there is not a little water in the font, there is not a little water in the font, there is much water in the font, there is not a little water in the font। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের নিয়মটি দেখি। রুল নাম্বার 16, সামটাইমস থাকলে অলওয়েজ হবে, সামটাইমস থাকলে অলওয়েজ হবে প্লাস সেন্টেন্সটি নেগেটিভ করে দিতে হবে, মানে সামটাইমসের জায়গায় অলওয়েজ লিখতে হবে, তারপর বাক্যটাকে নেগেটিভ করে দিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সামটাইমসের যে নিয়মটা। সামটাইমস যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে নেগেটিভ করার নিয়ম। প্রথমে সামটাইমসের জায়গায় অলওয়েজ লিখবো, তারপরে বাক্যটাকে নেগেটিভ করে দেবো। ওকে, সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা দেখে নিই। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, আমার বন্ধু মাঝে মাঝে আমার সাথে দেখা করে। ওকে, সো মাই ফ্রেন্ড বা করা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে, তো এটা আমরা যদি নেগেটিভ করি তাহলে হবে ডাজ নট, ঠিক আছে। মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডো নট হবে না, যেহেতু মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফ্রেন্ড ডাজ নট সামটাইমস অলওয়েজ ভিজিট মি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।